রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যে এই মঞ্চটা বাংলাদেশের সকল ধর্ষকদের ফাঁসির মঞ্চ। এখানে কোনো এলিট শ্রেণী দেখে একটা দলকে এলিট শ্রেণী দেখে তাদের বিচার কার্য স্থগিত করা, র্যাব অফিসার আলেপের বিচার কার্য এই ফাঁসির মঞ্চে যেমন নিশ্চিত করতে হবে, আসিয়ার ধর্ষকের বিচার কার্য এই মঞ্চে নিশ্চিত করতে হবে। 21শে ফেব্রুয়ারিতে ফুল নিতে গিয়ে ধর্ষিত হওয়া পররাষ্ট্র ক্যাডারের বাবার বিচারও এই মঞ্চেই করতে হবে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে আনভির বিচারও এই মঞ্চেই করতে হবে এবং তনু হত্যায় জড়িত সেনাবাহিনী কর্মকর্তার বিচারও এই মঞ্চেই করতে হবে। অর্থাৎ এই ফাঁসির মঞ্চ কোনো ধনী গরিব ভেদাভেদ করবে না। যেই ধর্ষক প্রমাণিত ধর্ষক তার বিচার অবশ্যই ফাঁসির মঞ্চেই করতে হবে। ধনী গরিব দেখে কোনো বিচার করা যাবে না, যে ধনী বলে তাকে ছেড়ে দিলাম, মুক্ত বাতাসে ছেড়ে দিলাম, আর গরিব বলে তাকে বিচার করার জন্য আমরা উঠে পড়ে লাগলাম। এটা আমাদের বাংলাদেশের একটা সমাজ ব্যবস্থা একটা প্রতিষ্ঠিত একটা রূপ হয়ে গেছে। কিন্তু আমরা চাই যেভাবে আসিয়ার ধর্ষণের বিচার কার্য নিয়ে আমরা সরব হচ্ছি, সেভাবে যেন আলেপের প্রতি আমরা সরব হই, যে রোজাদার একজন মহিলাকে রীতিমতো সে ধর্ষণ করেছে তার স্বামীকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে। আমরা আলেপের ধর্ষণের এই বিচার চাই, আমরা তনু হত্যার বিচার চাই। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে ধর্ষকের প্রতীকী ফাঁসি এবং দ্রোহের কবিতা পাঠ। এবং আমাদের যে 3টা দাবি ছিল, এই 3টা দাবিতে এখনও পর্যন্ত অনড় আছি। আমাদের প্রথম দাবি হচ্ছে যে 15 দিনের ভিতরে তদন্ত শেষ করে 30 দিনের ভিতরে বিচার কার্য শেষ করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে ডিএনএ স্যাম্পলিং মেশিন এটা ঢাকার ছাড়া অন্য কোনো বিভাগীয় শহরে নাই, যার কারণে তদন্ত লেন্দি প্রসেসের একটা অজুহাত দেখায়। আমরা এই অজুহাতের ভিতরে যেতে চাই না। এত সেন্সিটিভ একটা বিষয়, অবশ্যই প্রত্যেকটা বিভাগীয় শহরে ডিএনএ স্যাম্পলিং মেশিন স্থাপন করতে হবে। আর 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে যে এলিট শ্রেণী দেখে কোনো বিচার স্থগিত করা যাবে না। আলেপের বিচার করতে হবে, তনু হত্যায় জড়িত সেনাবাহিনী কর্মকর্তার বিচার করতে হবে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে আনভির বিচার করতে হবে।